বলেছিলাম মিস্টার পলকে ডাব নিয়ে এসছে, বাট এটা কিন্তু মানে নারকেল হয়ে যাওয়ার মুখে হয়ে গেছে। মানে নেই থাকো, মানে আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকি আমাদের মনটাকে ঠিক করতে হবে। মানে মনটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে পৃথিবীর সব জায়গাতেই আমরা হ্যাপি থাকবো। বেশি তো আমরা কিছু করতে পারি না, আমাদের হাতে কিছু নেই, যেটাই আনপ্রেডিক্টেবল, মানে যে কোনো কিছু ঘটতে পারে জীবন। গুজরাটে বসে পাট শাক কিনছি আমরা, ধরো এখানে তো রাতেও এত চাকাচাক লাইট। কি রে, বাজার করতে এসেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। রিদ্ধি এখন স্কুল যাবে, ওকে জল দিয়েছি, ও জল কিনেছে, তাই তো বাবার সাথে। হ্যাঁ, নতুন জায়গায় 2-3 দিন গেছে স্কুল। কালকে ছুটি ছিল নবরাত্রি। হ্যাঁ বাবা, কালকে নবরাত্রির ছুটি ছিল না, তো আজকে স্কুল হবে, আবার স্যাটারডে সানডে ছুটি, আবার সোমবার থেকে স্কুল। এখানে একটা স্টাফিং রেডি করছিলাম, পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে জাস্ট শুধুমাত্র একটুখানি ফ্রাই করে নেব। ওরা স্কুল চলে গেছে, রিদ্ধি আর ওর বাবা অফিস চলে গেছে, বেরিয়ে গেছে। আর আমি আজকে অনেক দিন পর যোগা করব, এক্সারসাইজ করব। ভাবলাম তোমাদের সাথে একটু কাজগুলোকে শেয়ার করি। এই যে এটা সেই টগর ফুলটা, এটা পাতাগুলো বেশ কচি কচি হচ্ছে, মানে পাতা ফুল হবে হয়তো কিছুদিন পর। আর এটা আমার এরিকা পামটা, এটাকে না কালকে একটুখানি ছেটেছি সুন্দর করে। আর এই যে মাটি খুঁড়েছিলাম, দেখো মাটিগুলো খোঁড়া হয়েছে, কালকে বসে বসে মাটিগুলো খুঁড়েছি। আর এই হচ্ছে আমার জবা গাছ, পঞ্চ জবা গাছটা, কচি কচি পাতা হচ্ছে, মানে গাছগুলো দেখলে না মনটা সত্যি খুশি হয়ে যায়। আর এই যে ইনি তো এখানে বসে আছে, 2 দিন আগে ফুটেছিল, এখন শুকিয়ে গেছে, কড়ি হচ্ছে আর আরও হবে। মাটিটাকে খুঁড়ে দিয়েছি, এই টপটাকে পাল্টাতে হবে কারণ ট্রান্সফারের সময় এটা ফেটে গেছে, মানে এভাবে ধরে আনতে হয়েছে তো ফেটে গেছে। পাতাবাহার গাছটা দেখো, এটাকে না ঘরে রাখবো। আর এখানে আরেকটা এরিকা পাম রয়েছে ছোট্ট, আর তার সাথে একটা ছোট্ট তুলসী। এই হচ্ছে আমার এখানের মানে গাছের জগৎ, নিজের এইটুখানি রয়েছে। পরবর্তীকালে ইচ্ছে আছে আরেকটু বাড়ানোর, কারণ সত্যি কথা বলতে গাছপালা এমন একটা জিনিস না, সবসময়ের জন্য মনটা ভালো হয়ে যায়। ফুল গাছ বলো, যাই হোক, গাছের দিকে তাকালে মনটা ভালো হয়ে যায়। আর নিজের হাতে যখন যেটাকে গ্রো করা হয় সেটার প্রতি ভালোবাসাটা একটু অন্য রকমেরই হয়। তো ওই জন্য ইচ্ছে আছে আস্তে আস্তে, কারণ এগুলোকে আগে ঠিকঠাক করে নিই 2-4টে, কারণ একসাথে অনেক এনে লাভ নেই। যদি মানে ঠিকঠাকভাবে গ্রো করাতে পারি, ভালো করে ফুল হচ্ছে, তাহলে আস্তে আস্তে 1-2টো করে বাড়ানোর ইচ্ছে আছে। তো এখন আমার 6 মান্থ অফ প্রেগনেন্সি চলছে, তো এই টাইমে আমি এক্সারসাইজ যেগুলো করে থাকি এগুলো কিন্তু সবটাই আমার অলরেডি আমি আমার ফার্স্ট প্রেগনেন্সির টাইমেও করেছিলাম, তো সেটাই এখনও করছি। এখানে কিছু জিনিস আমি অ্যাডিশন করেছি, সেটা হলো কিছু স্ট্রেচিং। আর অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরেই এক্সারসাইজ করবে। মানে আমি করছি দেখে আমার বডি অনুযায়ী আমি করছি, তো সেটা দেখেই করতে থাকবে না। যদি সব নর্মাল থাকে তাহলে অবশ্যই এক্সারসাইজ করতে পারবে। আর এক্সারসাইজ করা সব সময়ের জন্যই হেলদি, আর নর্মাল ডেলিভারি হতেও কিন্তু হেল্প করে। তো যাই হোক, আমার এক্সারসাইজ মোটামুটি আমি একটু তোমাদের ফার্স্ট দেখালাম, ফার্স্ট ফেজে। তো এরপর একটু বসে জল খেয়ে নিয়েছিলাম, আর তারপর প্রোটিন পাউডার খেয়ে নিচ্ছি, জাস্ট শেক করে, আর কিছুই না, জলের সাথে প্রোটিন পাউডারটা গুলে। কারণ প্রোটিন এই সময় কিন্তু খুব মাস্ট, প্রোটিনের ইনটেক প্রত্যেকটা মিলে ভালোভাবে হওয়া উচিত। তো ব্রেকফাস্টে আজকে আমি পনির রোল টাইপের বানিয়েছিলাম, একটুখানি পেঁয়াজ দিয়ে, আর যেটা স্টাফিংটা বানিয়েছি সেটাতেই, আর বাটার দিয়ে জাস্ট বোথ সাইড ভালো করে সেঁকে নিয়েছি একটু ঢেকে। আর চিজ দিয়ে দিয়েছিলাম ভেতরে, একটু ভেতরে চিজ দিয়ে দেওয়াতে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে। তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট। আর এই টাইপের ব্রেকফাস্টগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কারা কারা এরকম ব্রেকফাস্ট নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকো অবশ্যই করে কমেন্টস করে আমাকে জানাবে। টিফিন আমার পনির র্যাপ করে, আমার না অ্যাকচুয়ালি না মানে ডিফারেন্ট টাইপের ভালো লাগে, মানে রুটি দিয়ে শুধু পনির দিয়ে তো খাওয়াই যায়, বাট ভেতরে ভরে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে চিজ দিয়ে একটু অন্যরকম স্টাইল হয়ে গেল। তোমরা অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু ভালো লাগে। এটা যে কোনো কিছু ভরেই করা যেতে পারে, চিকেন ভরা যেতে পারে, পনির। তো এখানে আমি মিছরি আর মৌরি ভিজিয়ে রাখছি জলের মধ্যে, সিম্পল মিস্টার পলের জন্য, ও আসলে খাবে, আর এটা তারা পেটটা ঠান্ডা রাখে। আর আজকে বানাবো হলো টোফু। টোফুটা হলো সয়াবিনের যে মিল্ক সেটা দিয়ে তৈরি হয়, পনিরের মতোই দেখতে হয়, খেতে একটু ডিফারেন্ট হয় পনিরের থেকে। পনিরটা একটু ক্রিমি হয়, আর টোফুটাতে সেরকম ক্রিমি ব্যাপারটা থাকে না, বাট খেতে কিন্তু ভালোই হয়। জাস্ট সিম্পলভাবে যেরকম পনির আলু সবজি করে ঠিক সেরকমভাবেই কিন্তু আদা আর টমেটো বাটা আর অল্প জিরে দিয়ে বানাচ্ছি। আলুটাকে জাস্ট বয়েল করে নিয়েছিলাম, নিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে পনিরটাকে দিয়ে দিয়েছি, পনির মানে টোফুটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ওটার সাথে।
একসাথে নিয়ে জল অ্যাড করে দেব, আর ব্যাস হয়ে যাবে টোফু আর আলু দিয়ে ঝোল। গুড আফটারনুন। তো অনেকক্ষণ বাদে আবার ফ্রন্ট ক্যামেরা তোমাদের সাথে কথা বলছি, আর মাঝখানে অনেকগুলো কাজ হলো, রান্না হয়ে গেছে। আজকে টোফু আলু দিয়ে বানিয়েছি, যেরকমটা পনির বানায় সেম প্রসেসে নিরামিষভাবে বানিয়েছি, আর ভাত, আর দই আছে রিদ্ধির জন্য, দই দিয়ে হয়ে যাবে। অ্যাকচুয়ালি না বিশেষ কিছু সবজি ছিল না ঘরে, সবজি ছিল না বলতে আনার অসুবিধার জন্য আর কি হয়নি। তো কালকেও অ্যাকচুয়ালি বেরোনোর ছিল, বাট মিস্টার পল এসছে রাত 10টায় বাড়িতে, তো ওই জন্য আর হয়নি। তো আজকে ইচ্ছা আছে আজকে বাজার যাওয়ার, একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম, একটু সিঁদুর লাগিয়ে নিলাম, টিপ লাগিয়ে নিলাম। আর মিস্টার পল আসছে রিদ্ধিকে নিয়ে, আর ওকে স্কুল থেকে নিয়েছে, মানে পিক করে নিয়েছে। যাই হোক, নতুন জায়গায় মোটামুটি কাটছে সময়, একেবারে খারাপ বলবো না, একেবারে খুব দুর্দান্তও বলবো না, কারণ এক জায়গা থেকে এক জায়গায় আসলে একটু তো অ্যাডজাস্ট করতে সময় লাগে, সব কিছু মিলিয়ে মিশিয়ে। কখনো একটু ভালো লাগা হয়, আবার কখনো একটু খারাপ লাগা অল্প, তো সব মিলিয়ে মিশিয়ে চলবে এখন। আর অ্যাকচুয়ালি লাইফটাই এটা, তুমি যেখানেই থাকো, মানে আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকি, আমাদের মনটাকে ঠিক করতে হবে। মানে মনটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে পৃথিবীর সব জায়গাতেই আমরা হ্যাপি থাকবো। কোনো জায়গা বিশেষে কিন্তু ডিপেন্ড করবে না আমাদের আনন্দ, ভালো থাকা কোনোটাই। তো এরকম নয় যে পুরুলিয়া থেকে এখানে চলে এসেছি, সিটিতে আছি তাই জন্য মানে বিশাল আনন্দে আছি, সেরকমও নয়, আবার কোনো রকম দুঃখও নেই, কোনো রিগ্রেটও নেই। তো লাইফ যেরকম চলবে, যেরকমভাবে চলবে, সেটাকে সেভাবে চালিয়ে নিয়ে যাওয়াটা, এগিয়ে নিয়ে যাওয়াটাই আমার মনে হয় লাইফ, মানে জীবনের উদ্দেশ্য। এর থেকে বেশি তো আমরা কিছু করতে পারি না, আমাদের হাতে কিছু নেই, যেটা চলছে সেটাকে চালিয়ে নিয়ে যাওয়াই বেটার। আর অনেক বেশি এক্সাইটমেন্ট দিয়ে কোনো কিছু করা, মোটামুটি একটা সামঞ্জস্য অনুযায়ী মিডিয়াম ভাবে চলাটাই আমার মনে হয় ভালো। তাতে করে লাইফে যদি কোনো ঝড়ও আসে, তাহলে খুব বেশি ঝটকা লাগবে না। তো এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি কিন্তু এরকম ছিলাম না আগে। ধীরে 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 মানে ইমোশনগুলো হতে হতে মানে এখন একটা এই পজিশানে এসছে যে লাইফ আনপ্রেডিক্টেবল, মানে যে কোনো কিছু ঘটতে পারে জীবনে যখন তখন। তো এটা আমি জানি, তো সেই হিসাবে চলা। মনটা মাঝে মধ্যে একটু খারাপ হলে সেটাকেও অ্যাডজাস্ট করে নেওয়া, এটাই আর কি। যাই হোক, অনেকক্ষণ একটু জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে। তো তোমরা অবশ্যই যারা যারা দেখছো ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, এতটুকু হলেও ভালো লাগে বা এতটুকু হলেও তোমাদের লাইফে কোথাও না কোথাও কাজে আসে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর বেল আইকনটা প্রেস করে দিও, আর নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগে। কেমন হয়েছে তরকারিটা? পনিরের মতো একদম অল্প একটু, কোনোটাই কিছু ভাজিনি, সব ওই কুইনের মধ্যে মশলাটা দিয়ে অল্প 1 চামচ তেল দিয়ে। দিদি, তোমার স্কুল হলো? কেমন হলো স্কুল? টিফিন ফিনিশ করোনি, ঠিক আছে, আমি দেখলাম। তুমি কি করো টিফিন ক্লাসে, তুমি কি করো একটু বলবে না? সব বলেছিলাম মিস্টার পলকে ডাব নিয়ে এসছে, বাট এটা কিন্তু মানে নারকেল হয়ে যাওয়ার মুখে হয়ে গেছে, মানে শক্ত। দেখো ভেতরে নারকেল আছে, কিন্তু এটাকে ভাঙবো কীভাবে জানি না, দেখি বিকেলে বাজারে গেলে কোথাও থেকে 2 টুকরো করিয়ে নিয়ে আসলে এটা খাওয়া যাবে। আর জল একদম কম বেরিয়েছে, এই গ্লাসের এতটুকু জল বেরিয়েছে, তো রিদ্ধির জন্য এতটা রেখে দিয়েছি। জলটা একটু হালকা হালকা ঝাঁজ, যেমন নারকেলের জল সেটা হয়ে যায়, সেরকম হয়ে গেছে, মানে ডাবটা ভালো না আর কি। যাই হোক, তার বোঝা যায় না, উপর থেকে কাটিয়ে নিয়ে আসলে ভেতরের অংশটা খেলে তাও গায়ে লাগবে না। 50 টাকা নিয়েছে। ডাবের দাম এখানে কম্পারেটিভলি কম অন্যান্য জায়গার তুলনায়, মানে আমি তো পুরুলিয়াতে ছিলাম, ওখানে 70 টাকা 80 টাকা করে ডাব বিক্রি হতো, বাট এখানে কম আছে, 50-40-এ পাওয়া যায়। তো এই ডাবটা ভালো পড়েনি। ঠিক আছে, দেখা যাক। রিদ্ধি স্নানে গেছে, ও আসলে তারপরে খাওয়া দাওয়াগুলো করবো, হালকা হালকা খিদে পাচ্ছে। গুড ইভিনিং। তো এখন ইভিনিং হয়ে গেছে, মাঝখানে 1 ঘন্টা একটু ঘুম দিয়েছিলাম খাওয়া দাওয়া করে ঋত্বিকে নিয়ে, আর তার মাঝখানে একটুখানি টাইমের জন্য কারেন্ট গেছিলো, ওই 5টা নাগাদ কারেন্ট গেছিলো। তো যাই হোক, আবার চলেও এসছে 5-10 মিনিটে। চা করলাম, আর এখানে চাটা না মানে তাড়াতাড়ি খাওয়া হয়, কারণ এখানে সন্ধ্যা হয় 7:30টায়, 7:30টার পর মানে অন্ধকার হয়, 7টা অবধিও তুমি এমন আলো দেখবে মনে হবে যেন এখনও দিন রয়েছে। অ্যাকচুয়ালি না গ্যাস এখনও আসেনি, তো জানি না কী হবে। এখানে গুজরাটে কিন্তু পেট্রোলেরও একটা বিশাল ক্রাইসিস চলছে, কারণ আগেতে মিস্টার পল ভরতে গেছিলো, প্রায় ওই 300 টাকার মতো পেট্রোল দিয়েছে, মানে ফুল ট্যাঙ্কি করতে দেয়নি। তো ওটারও একটা ওরকম চলছে, আর গ্যাস এখনও এসে পৌঁছায়নি। কি হবে জানি না আগামীতে, মানে যুদ্ধ টুদ্ধ নিয়ে কী কারবার হবে কিছুই জানি না কি হবে। যাই হোক, হোপফুলি সব নর্মাল হয়ে যাক ভোটের পর।
তো এখন চলো চা খেয়ে নেওয়া যাক, চা আর বিস্কিট। আর অ্যাকচুয়ালি চা বিস্কিট যদি কেউ থাকে সাথে তাহলে খেতে বেশি মজা লাগে। যাই হোক একা একাই খাচ্ছি, এখন আর কি করা যাবে যেহেতু একা রয়েছি। দিদি উঠে পড়ো, রাতে ঘুম হবে না। দেখো এখনও রোদ দেখতে পাচ্ছ, এখন বাজে হলো 6:20। ওই যে উপরে রোদ রয়েছে। তো এখানে এতটাই দেরিতে রাত হয়, এই হচ্ছে ব্যাপার। তো এখন মনে হচ্ছে যেন এখনও বিকাল 4টে, 4:30, 5টা বাজে, বাট 6:30 বাজতে যায়। ওয়েক আপ, উঠে পড়ো। এবার এমন ঘুম দিচ্ছ রাত্রেবেলা আর ঘুম আসবে না, বলবে মা আমার ঘুম আসছে না। হ্যাঁ তাই তো, বলবে না তো মা আমার ঘুম আসছে না। যে পেন্সিল বক্স, কালার এগুলো নিয়ে শুয়েছে, স্কুল নিয়ে যেতে বলেছে, পেন্সিল বক্স, কালার। উঠে পড়ো মাম্মাই। আর এই যে ওয়াশিং এরিয়াতে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, যে সব কিছু কমপ্লিট। এগুলোকে ড্রাই করতে হবে, মানে ড্রাই করা আছে, মেলতে হবে। সেই সকালে দেওয়া হয়েছিল। এই হচ্ছে জামা কাপড় জমে গেছে। মিস্টার পলের আগে থেকেই জমেছিল, আমাদের কুচুর খাচুর সবই মোটামুটি শুকিয়ে গেছে। এগুলোকে জাস্ট ব্যালকনিতে একটু মেলে দেবো। সব দেখো পুরো একদম মনে হয় যেন শুকনো জামা কাপড়, জাস্ট একটু মেলে দিলে হয়ে যাবে। এখানে যেহেতু ড্রাই, প্রচণ্ড হিউমিডিটি কম, তো সে কারণে খুব একটা রোদে না দিলেও চলে। রোদ সকালের দিকে আসে, এখন নেই, তবে সকালের মধ্যে এগুলো সব টেনে যাবে। ব্যালকনি তো এখনও দেখো আলো, এদিকে রোদ। 3টে তার হ্যাং করা হয়েছে, জামা কাপড় মোটামুটি আরামসে এসে যায়। মানে কিছু মেলা হয়েছিল, এগুলো সব শুকিয়ে গেছে। এখানে তো রাতেও এত চাকাচাক লাইট। কি রে, বাজার করতে এসছিস? ব্যাগ ভরেছে? গুজরাটে বসে পাট শাক কিনতে আমরা। ধরো, अच्छा हमारे हाथे थाको। इधर पे ही हमको तो लग रहा था इधर नहीं मिलेगा ये सब। हम बंगाल से आए हैं ना। ओ तभी देख रही हूँ पूरा साग जो उधर मिलता है इधर भी मिल रहा है। एकदम ফ্রেশই আছে সবজি, তাই না? দেখো না করোনা ফ্রেশ পুরো। আম নেবে কাঁচা আম? মজা হচ্ছে। আস্তে 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 বাজার করে নিয়ে আসলাম, অনেক বাজারগুলো আজকে। সবজি বাজার, চিকেনও আনা হলো। কে খাবে চিকেন কালকে? বাবা খাবে। রঘুনাথপুরে আমি একা যেমন বেরিয়ে যেতাম, এখানে আমাকে মিস্টার পল নিয়ে যাচ্ছে বাজারে। তবে হেঁটে হেঁটে পুরো বাজার করেছি। আর এখানে শাক পাতা প্রচুর পাওয়া যাচ্ছে, পাট শাক পাচ্ছি। মানে গুজরাটের মতো জায়গায় এখানে এসে পাট শাক পাবো ভাবিনি। পাট শাকটা আজকে নিয়েছি। আর কলমি শাক, সব শাকই মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে অ্যাভেলেবেল। সবজিপত্রের দাম। এসে ভাত টাত বসিয়ে দিয়েছি, খিদেও পেয়ে গেছে। আখের রস খেলাম, আখের রসটা খেতে দারুণ ছিল। ভালো লেগেছে? কতটা? গ্রেপস নিয়ে এসছে 230 টাকা। এটা এখানকার আমলকি, ছোট ছোট স্মল আমলকি, ছোট ছোট স্মল আমলকি। কি স্ট্রবেরি 50 টাকার একটা ডাব্বা। আমাদের ওখানে হবে 120 হবে, পুরুলিয়ায় 50 টাকা। কি বলছে? এদিকে এসো। এই যে এখানে 500 কলা 20 টাকা। 20 টাকায় 4টে 5টে 6টা কলা হয়েছে। এগুলোকে এখন গুছিয়ে রাখি, ফ্রিজে রাখতে হবে। আর তারপর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, খাওয়া দাওয়া করে বা ঘুমাতে হবে।
ঋদ্ধিরও ঘুম পেয়ে গেছে, মামারও ঘুম পেয়ে গেছে। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস করে জানিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। ঋদ্ধির মুখটা একটুখানি গোমরামুখী হয়েছে, তাই তো? চলো, গুড নাইট, বাই। বউ করবি করে না, এরকম করে এখানে ক্যামেরায়।